নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি লাউ চিংড়ি একটি রেসিপিটা বাঙালিদের খুব জনপ্রিয় একটি রেসিপি লাউ চিংড়ি, যেটা হলো অনেক গ্রাম বাংলার আর শহরের বলুন ঐতিহ্য একটি ট্র্যাডিশনাল খাবার। তো এখানে আমাদের গাছের একটা কচি লাউ নিয়েছি। এটা আমাদের নিজস্ব গাছের লাউ। আর সঙ্গে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছটা একটু বড় সাইজের। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। আর এদিকে লাউটাকে আমি কুচিয়ে কেটে নিয়েছি। খুব পাতলাও না, খুব মোটা না, মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছি লাউটাকে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তো এখানে আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করব। তো মাছগুলো একটু ভাজা হয়ে গেছে এক পাশ, আমি খুন্তি দিয়ে উল্টে আর এক পাশ ভেজে নিচ্ছি। তো এইভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ মাছগুলোকে আমি ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, বেশি ভাজলে আবার মাছটা শক্ত হয়ে যায় বেশি। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে সম্পূর্ণ তুলে নিলাম। আর এই তেলের মধ্যেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। যেহেতু মাছটা ভেজেছি, তেলে একটা সুন্দর ফ্লেভার আছে। এখানে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর হাফ স্পুন গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ। আদা বাটা দিয়ে একটু নেড়ে নিলাম, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো রেড চিলি পাউডার আধা চামচ। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। তো যেহেতু আমি এখানে সম্পূর্ণ গুঁড়ো মশলা ব্যবহার করলাম, এর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যেন মশলাটা পুড়ে না যায়। আর যখন মশলাগুলো দেব লো মিডিয়ামে রেখে দেব। যদি আমি হাই ফ্লেমে তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিই, তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউগুলো দিয়ে উপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এবার মশলাটার সঙ্গে লাউগুলোকে ভালো করে খুন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে নিলে মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেব মিশিয়ে নিয়ে, তাহলে লাউটা সফট হয়ে যাবে। আর লাউ থেকে যে জলটা বের হবে, এই জলটাই সম্পূর্ণ রান্নাটা আমি করব। তো লাউটা দেখো কতটা সফট হয়ে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে, একদম বলতে গেলে অনেকটাই কমে গেছে। আর এবার নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। হয়ে গেলে এবার আমি ওপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো লাউটা যখন দেখবে মিনিমাম 90% কুক হয়ে গেছে, তখন উপর দিয়ে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। এতে করে চিংড়ি মাছের সুন্দর একটা ফ্লেভার সম্পূর্ণ সবজিটার মধ্যে চলে আসবে। তো এবার আমি ওপর দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে 5 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে ঢেকে রান্নাটা করেছি। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো ধনে পাতা দিলে এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এবার ধনে পাতা দিয়ে সামান্য নাড়াচাড়া করেই গরম গরম পরিবেশন করতে হবে দুপুরে খাবারের মেনুতে। তো আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই ফুল ওয়াচ করে বেল আইকন প্রেস করে দেবে নতুন রেসিপি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।